হাবিবা রান্না করতে বসতেই তার মা আগুনের উপর তার মুখ ঠেসে ধরে। বাঁচাও, বাঁচাও আমাকে, জ্বলে গেল, আমাকে বাঁচাও, ছেড়ে দাও আমাকে, মরে গেলাম। খুবটার উপর অহংকার তোর, এবার দেখ কেমন লাগে। বজ্জাত মেয়ে, এতদিন আমাকে খুব জ্বালিয়েছিস তুই, আজ দেখ কেমন লাগে। আমাকে ছেড়ে দাও মা, আমি আর সহ্য করতে পারছি না। যা, দিলাম ছেড়ে, কিন্তু এই কথা যদি কেউ জানতে পারে তাহলে তোকে একেবারে মেরে ফেলবো। কেউ জানতে পারবে না মা। এ কি, তোর এসব কি করে হলো মা? বল আমাকে, কি করে হলো এসব? আমি রান্নাঘরে গিয়েছিলাম রান্না হয়েছে কিনা দেখতে, তখনই হোঁচট খেয়ে আগুনের উপর পড়ে যায় আর আমার মুখ এমন হয়ে যায়। আমার মনে হয় এই বিষয়টা মোড়ল মশাইকে জানানো দরকার, কারণ ওর মুখ তো আর কোনোদিন ভালো হবে না। এদিকে বিয়ের দিনও এগিয়ে এসেছে, বিয়ের দিন যদি তারা এসে ওর মুখ এমন দেখতে পায় তখন কি হবে? হ্যাঁ বাবা, মা কিন্তু ঠিকই বলেছে, তখন তোমার মান সম্মান কিন্তু থাকবে না। মোড়লের বাড়ির সবাই খবর পেয়ে তারা আবার হাবিবাকে দেখতে আসে। এমন একটা পরিস্থিতির জন্য আমি লজ্জিত, আপনারা আমাকে ক্ষমা করবেন। ওরে অবস্থা, আপনাদের না জানিয়ে যদি বিয়ের ব্যবস্থা করতাম তাহলে তো আপনাদের অপমান করা হতো, তাই আপনাদের আসতে বলেছি। সে ভালো করেছেন। আহারে, মেয়েটার কি অবস্থা হয়েছে? এই তো মনে হয় কাজ হচ্ছে, নিশ্চয়ই ওকে আর ওদের ঘরের বউ করবে না। যখনই বিয়ের কথা মানা করে দিবে তখনই আমার মেয়ে শিখার সাথে বিয়ের কথা বলবো। তোমার একটু সাবধানে চলা উচিত ছিল। যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন তুমি শুধু সুস্থ হও, বিয়েটা হয়ে যাক, তারপর আমি তোমাকে শহরে নিয়ে ভালো চিকিৎসা করাবো। তার মানে তুমি এই পোড়া মেয়েটাকে বিয়ে করবে? হ্যাঁ করব, পুড়ে গেছে তো কি হয়েছে, ওর মনটা তো আর পুড়ে নেই। বাইরের সৌন্দর্যই সবকিছু না। আমরা আজ আসি। আমি মনে হয় তোর জন্য সঠিক এক ছেলে আর পরিবার ঠিক করতে পেরেছি মা। তুই আর কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বিয়ের তো আরো কদিন বাকি আছে। আমি গেলাম বিয়ের বাজার করতে, তোমরা ওকে একটু দেখে রেখো। কি চেয়েছিলাম আর কি হলো? এত কিছু করেও যখন কোনো কাজ হলো না, আজ তাহলে তোকে মেরেই ফেলবো। এসব আর আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না মা, তুমি ওকে মেরেই ফেলো। তোমরা এসব কি বলছো? না, না, আমাকে এভাবে মেরো না, মেরো না আমাকে, আমার খুব কষ্ট হচ্ছে। মা, আর মেরো না আমাকে, তুই আর কোনো ছাড় পাবি না। কাছে বসে বসে ওই মেয়েটার কষ্ট আমিও দেখতে পারবো না, এটা আমার পেতনি সমাজের জন্য খুবই লজ্জাজনক। ওই মহিলাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। মা, আর মেরো না, ছেড়ে দাও আমাকে, আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। ওই মোড়লের ছেলেকে আমি বিয়ে করব না, তুমি শিখার সাথে ওর বিয়ে দিও, আমাকে ছেড়ে দাও। না না, তা হবে না, তুই বেঁচে থাকলেই ঝামেলা করবি, তোকে আর বেঁচে থাকতেই দেওয়া যাবে না। কিন্তু সেটা তুই আর পারবি না, মেয়েটাকে তুই অনেক কষ্ট দিয়েছিস, আমি আর কিছু সহ্য করব না। তুই কে, কি চাস? ভালো চাস তো এখান থেকে এখনই চলে যা। তাই নাকি? দেখি তুই কি করতে পারিস। ছাড়, ছাড় বলছি আমার চুল। বল, আর কোনোদিন ওকে তুই কষ্ট দিবি? না না, আর কষ্ট দেব না, তুই আমাকে ছেড়ে দে। না, তোকে এত সহজে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তুই নিজের মেয়ের জন্য এই অসহায় মেয়েকে অনেক কষ্ট দিয়েছিস, ওর সুন্দর মুখটা তুই পুড়িয়ে দিয়েছিস, এবার দেখ আমি কি করি। একই, আমার মেয়ে রেখে চেহারা হলো। আর ওর মুখ ঠিক হয়ে গেল কি করে? এটা তোর লোভের ফল, তুই এতদিন যে লোভ করেছিস সেই ফল এটা। আর কোনোদিন এই মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করলে সেদিন আর তোকে ছেড়ে দেব না, আমি আর ওকে কোনো কষ্ট দেব না। তুই ভালো থাকিস হাবিবা, আমি থাকতে তোর আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে অনেক ধন্যবাদ। এসব আমি কি দেখছি? এমনটা হলো কি করে? তুমি আমাকে ক্ষমা করে দাও, এই সবই হয়েছে আমার পাপের জন্য। আমি নিজের মেয়ের ভালো করতে গিয়ে আজ তারই ক্ষতি করে দিয়েছি। কি বলছো তুমি? হাবিবাকে আগুনে আমি ফেলে দিয়েছিলাম যাতে ওর বিয়ে না হয় মোড়লের ছেলের সাথে,
কিন্তু তবুও সে ওকে বিয়ে করতে যাওয়ায় আমি ওকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তখনই এক পেতনি এসে আমাকে আমার সাজা দিয়ে গেছে। ছি ছি ছি, তুমি এসব করেছো? তুমি খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ জানতাম না। বাবা, তুমি মাকে আর কিছু বলো না। মা নিজের ভুল বুঝতে পেরেছে, সে আর কখনো এমন করবে না। বেশ, আমি আর কিছু বলবো না। অবশেষে রায়হানের সাথে হাবিবার বিয়ে হয়ে যায়।